এটাকে বলে ইনডোর প্লান্ট, ক্যাকটাস, মানি প্লান্ট, সাকুলান। ওটা আসলেও টপলেটি পেঁপের দাম একটু বেশি। কৃষি বলতে কোনো কিছু করতে পারতো না এরা, তখন আসলেও ওরকমভাবে ক্যাশও ছিল না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোই চলতেছে। তো ওই সময় আমি আপনার শুরু থেকে আপনার হলো 60,000 টাকা নিয়ে নামছিলাম মার্কেটে। এখন আমার মোটামুটি 10 লাখ টাকার মাল আছে বাগানে। শহরটা আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে পাইছি এবং বড় ভাই ছিল বাগানটা। তো পরবর্তীতে সে আমারে দিয়ে গেছে বাগানটা। আমি ওইরকমভাবে এখন লোকজন নিয়ে কাজ করে চলতেছি আর কি। এই ব্যবসা বলতে টাকা থাকবে, তার কারণ হচ্ছে আপনার হলো ব্যবসা জিনিসটা লাভ লস কিন্তু আছেই। গেছে বছরও মোটামুটি আমার এই বাগান থেকে অনেক টাকায় লস হয়েছে। তারপরেও কিন্তু আশ্বাস ছাইড়া দেওয়া যাবে না, যেখানে লস হয়েছে সেখানেই খুঁজতে হইব। ব্যবসার নিয়ম এটা, আর ব্যবসা ছাইড়া দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে আপনার যেহেতু এটা নিয়ে আছি, এটা নিয়েই থাকতে চাই। কৃষির উপরে আসলেও গাছ মনে করেন সবাই কিন্তু পারলে কিন্তু টাকার আশা না এবং ফলের আশাও না, এটা কিন্তু মনের একটা খোরাক, ঠিক আছে, মনের একটা শখ। এটাই মনে করেন আমি গাছ খুব ভালোবাসি এবং যে গাছকে ভালোবাসে সে মানুষকেও ভালোবাসে, এটা বলা লাগে না। এর জন্যই মনে করেন আমি এই ব্যবসাটার পিছনে আছি। এখানে 3 জন লোক কাজ করতেছে অলরেডি। তো বাগানও আপনার তো বেশি একটা বড় না, দেখা যাচ্ছে যে আপনার 50 ডিসেম্বর মতো জায়গা, ঠিক আছে। সেই ক্ষেত্রে 3 জন মানুষ হলে মোটামুটি পারফেক্টলি চলে যায় সবসময় আর কি। 50 থেকে 60টা আমের জাত আছে, আর দেশি আমের মধ্যে কিছুটা জাত আছে, আর বাহিরের আমগুলাই বেশিরভাগ। শীতকালীন ফুল, শীতকালীন যে সব ধরনের সবজি এগুলো আমি চাষ করি, এবং বাহিরের কিছু সবজি আছে যেরকম সাম্মাম ফল, সেটাও আমি তৈরি করতেছি। স্ট্রবেরি, মালবেরি, ব্ল্যাকবেরি, থাই ছবেদা, অ্যাভোকাডো, ডুরিয়ান, রামবুটান, 3 ফল। আসলে উস্তাদ ছাড়া কোনো কিছু হয় না। আমার একজন উস্তাদ ছিল, ওনার কাছ থেকে মূলত শিখা। এর আগেও আমি অনেকগুলো জিনিস বানাইছি, যেরকম বল, কাপ, নৌকা, তারপরে নাঙ্গল, অনেক কিছু বানাইছি গাছ দিয়ে। সেগুলো অবশ্য এখন নাই, অনেকেই গিফট করা হয়েছে, আবার অনেকেই কিনেও নিছে। এটাকে বলে ইনডোর প্লান্ট, ক্যাকটাস, মানি প্লান্ট, সাকুলান, ঠিক আছে। তারপর সিলভার কিং, এখানে অনেক কিছুই আছে। তো গ্রিন হাউস এটা আপনার সবসময় ঠান্ডার মধ্যে গাছ থাকে, এটা সবসময় ঠান্ডার মধ্যে থাকবো গাছগুলো, রুমে রাখার জন্য এই গাছগুলো আর কি। ছাদে যে গাছগুলো আমরা দিতেছি সেটা হয় হচ্ছে আপনার হলো উচ্চতা কম হবে গাছের, এবং একটু খাটো টাইপের গাছ হবে। আমাদের কারখানা জিও ব্যাগ আছে, আমাদের কারখানার জিও ব্যাগ সহকারে আমরা গাছগুলি লাগাইও দিই। যে ছাদে ওইরকম যদি অনেকগুলি গাছ নেয়, সেই ক্ষেত্রে ওই গাছগুলো আমরা কাজ করে দিই, ওভাবে লাগিয়ে দিই, নিয়ে খালি ছাদে রেখে পানি দেবো, আর কিছু করা লাগে না। আমি যেটা মনে করি ভাই, সেটা হচ্ছে যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো যে ধৈর্য এবং পরিশ্রম। আমি মনে করি যে আমার সফলতার পিছনে আমার বড় ভাইয়েরই অনুদান আছে। সে যদি এই কাজে না আসতো, দেখা যাচ্ছে আমার আশা হইতো না। ভবিষ্যতে নার্সারি নিয়ে পরিকল্পনা হনা আল্লাহ পাক যতদিন রাখে ততদিন আমি এটার উপরেই থাকতে চাইতেছি। কোনো সময় ওইরকম ভাবে আমরা হিসাব করি নাই, যেহেতু ফ্যামিলি খরচপাতি আছে, বাহিরেরও কিছু খরচপাতি থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার হলো ওরকমভাবে হিসাব করি না। তারপরেও মনে করেন 15-20 হাজার টাকার মতো আর কি থাকে। আমরা অনলাইনের সুবিধা রাখছি এবং হোম ডেলিভারি, এবং হলো আপনার এখান থেকে যারা নিয়ে যায় সর্বমূল্যে গাছগুলো বিক্রয় করা হয়, যেহেতু আমরা নার্সারিতে পাইকারি দামে মালগুলো সব বিক্রি করি। আসলেও ছোট শুরু থেকেই বড় যাত্রা শুরু হয়। আজ আমি পেরেছি, কাল হয়তো আপনিও পারবেন।